তো কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমরা একটা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো এবং যাদের থার্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য কিন্তু 2, 5 এবং 10 নম্বরের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পিডিএফ রেডি করা হয়েছে এবং তোমরা চাইলে পিডিএফটি মাত্র 80 টাকা পে করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। ঠিক আছে? নিচে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবার তোমাদেরকে বলে দিই, তোমাদের এই সাবজেক্টটিতে অর্থাৎ জিওগ্রাফি মেজর সাবজেক্টটিতে তোমাদের 2টো ইউনিট রয়েছে এবং প্রত্যেকটা ইউনিটের কোশ্চেন কিন্তু তোমাদের টপিক ওয়াইজ করা হয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কিন্তু পয়েন্ট ওয়াইজ করা হয়েছে। তোমাদের কোনো রকম বুঝতে বা পড়তে গিয়ে কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে? প্রথমে কিন্তু 10 নম্বরের, তার নিচে 5 নম্বরের এবং একদম শেষে 2 নম্বরের কোশ্চেনের উত্তর দেওয়া হয়েছে। ঠিক আছে? তো চলো এবার আমরা ইউনিট 1-এর কিছু কোশ্চেন দেখে নিই। তোমাদের ইউনিট 1 থেকে কোশ্চেন করা আছে, দেখে নাও। রিমোট সেটিং এবং এর মৌলিক বিষয়। রিমোট সেটিং এর সংজ্ঞা এবং এর পর্যায়। ঠিক আছে? 1 নম্বর কোশ্চেন দেখো, রিমোট সেটিং কি, এর মূল পর্যায়গুলি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করো। ইএমআর কি এবং রিমোট সেটিংয়ের মূল ভূমিকা কী। 2 নম্বর, বর্ণালী রেঞ্জ কি এবং রিমোট সেটিং এর বিভিন্ন অংশ কীভাবে ব্যবহৃত হয়। রিমোট সেটিং প্ল্যাটফর্ম, স্যাটেলাইট এবং সেন্সর। 3 নম্বর কোশ্চেন দেখো, রিমোট সেটিং প্ল্যাটফর্ম বলতে কী বোঝায় এবং এর বিভিন্ন প্রকার কী কী। 5 নম্বর কোশ্চেন, স্যাটেলাইটের এবং সেন্সরের ভূমিকা কীভাবে রিমোট সেটিংয়ের প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ। 6 নম্বর কোশ্চেন, বিভিন্ন ধরনের সেন্সর এবং তাদের কাজের ধরন কীভাবে ভিন্ন। আইআরএস এবং ল্যান্ডসার্ট মিশন। আইআরএস মিশন কি এবং এর মূল উদ্দেশ্য কী। ল্যান্ডসার্ট মিশনের গুরুত্ব এবং বিভিন্ন প্রকার সেন্সর ব্যবহারের পদ্ধতি কী। 9 নম্বর কোশ্চেন দেখো, সেন্সরের রেজলিউশন কী এবং রিমোট সেটিং এর প্রভাব কীভাবে দেখা যায়। নেক্সট, এফসিসি ধারণা এবং চিত্র ব্যাখ্যার নীতি। এফসিসি কি এবং কেন এটি ব্যবহৃত হয়। ভিজুয়াল চিত্র ব্যাখ্যা করার প্রধান নীতিগুলি কী এবং 12 নম্বর কোশ্চেন, ডিজিটাল চিত্র ব্যাখ্যার মূল ধাপগুলি কী। নেক্সট, 13 নম্বর কোশ্চেন দেখে নাও, এরিয়ার ফটোগ্রাফের বিভিন্ন প্রকার কী এবং কীভাবে এগুলি কাজ করে। 14 নম্বর কোশ্চেন, এরিয়া ফটোগ্রাফের জ্যামিতিক বৈশিষ্ট্য কী। 15 নম্বর কোশ্চেন, এরিয়া ফটোগ্রাফ থেকে চিত্রের ব্যাখ্যা করার পদ্ধতি কী। বিভিন্ন ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ। 16 নম্বর কোশ্চেন দেখো, কৃষি ব্যবস্থাপনায় দূর অনুধাবনের ভূমিকা কীভাবে কার্যকর হয়। 17 নম্বর কোশ্চেন, জলসম্পদ ব্যবস্থাপনায় রিমোট সেটিং কীভাবে ব্যবহৃত হতে পারে। 18 নম্বর কোশ্চেন, বনসম্পদ পর্যবেক্ষণে রিমোট সেটিংয়ের ব্যবহার কীভাবে করা হয়। 19 নম্বর কোশ্চেন, শহরের বৃদ্ধি পর্যবেক্ষণের রিমোট সেটিংয়ের কার্যকারিতা কী। 20 নম্বর কোশ্চেন, পরিবেশগত অবক্ষয় পর্যবেক্ষণের রিমোট সেটিংয়ের ব্যবহার কী। নেক্সট, তোমাদের ইউনিট 2 থেকে কোশ্চেন করা আছে, দেখে নাও। জিআইএস এবং জিএনডব্লিউএস মৌলিক বিষয়গুলি। 1 নম্বর কোশ্চেন দেখো, জিআইএস এর সংজ্ঞা এবং এর বিভিন্ন প্রকার উপাদান। জিআইএস এর প্রয়োগের ক্ষেত্রে এর ব্যবহারিক গুরুত্ব। 2 নম্বর কোশ্চেন দেখো, জিআইএস ডাটা স্ট্রাকচারের ধরনগুলির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। স্থানিক এবং অস্থানিক ডেটা স্ট্রাকচার পার্থক্য ব্যাখ্যা এবং রাস্টার এবং ভেক্টর ডাটা স্ট্রাকচার পার্থক্য ব্যাখ্যা। ঠিক আছে? তো এখানে পার্থক্য লিখতে হবে। তো 3 নম্বর কোশ্চেন দেখো, অ্যাট্রিবিউট টেবিল এবং এর ডাটা ম্যানিপুলেশনের গুরুত্ব আলোচনা করো এবং অ্যাট্রিবিউট টেবিলের ভূমিকা। 2 নম্বর, ডেটা ম্যানিপুলেশনের কৌশল এবং এর গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, ওভারঅল বিশ্লেষণের নীতি এবং কার্যপ্রণালী ব্যাখ্যা করো। ওভারঅল বিশ্লেষণের নীতি, ওভারঅলের বিশ্লেষণের কীভাবে কাজ করে এবং এর প্রয়োগ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। 5 নম্বর কোশ্চেন, বাফার প্রস্তুতি নীতি এবং এর ব্যবহারিক তাৎপর্য কী। বাফার তৈরির নীতি এবং বাফার প্রস্তুতির ব্যবহারিক ক্ষেত্রে এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন দেখো, জিপিএস এর মৌলিক ধারণা এবং এর কার্যপ্রণালী আলোচনা করো। জিপিএস কীভাবে কাজ করে, জিপিএস এর বিভিন্ন উপাদান ও সুবিধা সম্পর্কে আলোচনা করো। তোমরা যেগুলো দেখছো 1 নম্বর 2 নম্বর করে পয়েন্ট দেওয়া হয়েছে, এগুলো কিন্তু টোটালটা একটা সম্পূর্ণ কোশ্চেন। ঠিক আছে? তো এইভাবে কিন্তু উত্তর রেডি করা হয়েছে, তোমাদের জন্য অসুবিধার কিছু হবে না।
তো 7 নম্বর কোশ্চেন দেখো, GNSS পজিশনিং প্রক্রিয়া এবং ওয়ে পয়েন্ট সংগ্রহের নীতি সম্পর্কে পার্থক্য। GNSS পজিশনিং প্রক্রিয়া, 1 নম্বর ওয়ে পয়েন্টের সংগ্রহের নীতি ও পদ্ধতি। 8 নম্বর কোশ্চেন, GNSS ইন্টিগ্রেশন কি এবং এটি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করো। GIS থেকে GNSS ইন্টিগ্রেশনের ধারণা। GNSS এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ জিওগ্রাফি মেজরের কোশ্চেন। এর নিচে কিন্তু 5 নম্বরের কোশ্চেন এবং তার সাথে উত্তর, এবং একদম শেষে 2 নম্বরের কোশ্চেন এবং তার সাথে উত্তর। এবার আমরা এই ভূগোলের অর্থাৎ জিওগ্রাফির তোমাদের কিছু উত্তর বা ডেমো দেখে নেব, ঠিক আছে? চিন্তার কোনো বিষয় নেই, পিডিএফটি সুন্দরভাবে রেডি করা হয়েছে। তোমরা চাইলে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে পিডিএফটি সংগ্রহ করতে পারো মাত্র 80 টাকা পে করে, ঠিক আছে? বাকি মাইনর যার রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, এডুকেশন, তো সংগ্রহ করতে পারো। মাইনরের পিডিএফের দাম 60 টাকা এবং SEC পেপারের দাম রয়েছে 60 টাকা, ঠিক আছে? তো চলো এবার পিডিএফটি দেখে নিই। দেখো, তোমরা যারা বিভিন্ন টিউশন স্যারের কাছে পড়ছো ভালো কথা, কিন্তু যাদের পারিবারিক বা কোনো রকম আর্থিক সমস্যা রয়েছে, তো তাদের কথা ভেবেই কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা এই পিডিএফটির মধ্যে কভার করা হয়েছে এবং পিডিএফটির মূল্য মাত্র। তো আমি একটা কথাই বলতে চাই যে তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করো তোমাদের কিন্তু সময় নষ্ট হচ্ছে না, ঠিক আছে? নেক্সট পয়েন্ট যদি আমি বলি, 2, 5 এবং 10 নম্বরের সম্পূর্ণ সিলেবাসের কোশ্চেন আনসার কিন্তু তোমরা আমাদের কাছ থেকে এই পিডিএফটির মধ্যে পেয়ে যাচ্ছ। যদি আমি ইম্পর্টেন্ট আরেকটা কথা বলি, এই পিডিএফটির দাম কিন্তু একদম কম, সুতরাং তোমরা পিডিএফটি সংগ্রহ করতেই পারো, ঠিক আছে? আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা করে নাও। আগামী দিনে তোমাদের সেমিস্টারের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমরা আমাদের কাছ থেকে জেনে যাবে এবং আমাদের গ্রুপও রয়েছে কল্যাণ ইউনিভার্সিটি বলে 3rd সেমিস্টার। যারা এখনও পর্যন্ত জয়েন্ট হওনি তারা জয়েন্ট হতে পারো। তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, ওরাও যেন এই পিডিএফটি সংগ্রহ করতে পারে কম মূল্যে এবং পরীক্ষা ভালো নম্বর করে আসতে পারে। আর কিছু বলছি না, যেহেতু ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেল, সুতরাং আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।